পাঠ করছি স্বরচিত পুঁথিপদ্য দুঃখিনী এক মায়ের গল্প। বিসমিল্লাতে শুরু করি, শোনেন সর্বজন। দুঃখিনী এক মায়ের কথা করিব বর্ণন। দরিদ্র এক বাবা ছিলেন সেলিম মাতাব্বর, বরিশালের মেহেন্দিগঞ্জে ছিল তাহার ঘর। দুই ছেলে এক মেয়ে সংসারে তার ছিল, তাদের রেখে মাতাব্বর গত হয়ে গেল। মাতাব্বরের মৃত্যুর পরে চলে না সংসার, সবাই মিলে ডাকা এলো কর্ম করিবার। ছেলে দুইজন চাকরি করে, মেয়ের হইল বিয়ে, নারায়ণগঞ্জে থাকতো তারা বাড়া বাসা নিয়ে। মেয়ে শিমু করতো চাকরি, বিয়ে হবার পর চাকরি ছেড়ে স্বামীর বাড়ি শুরু করে গড়। দুই ছেলে মাকে নিয়ে চলছিল বেশ, মেয়ে শিমু স্বামীর ঘরে ভালোই পরিবেশ। দয়া করছে দয়াল আল্লাহ, তিনি দয়াময়, এরই মধ্যে শিমুর কোলে প্রথম সন্তান হয়। 2.5 মাসের শিশু যখন মায়ের কোলে হাসে, শিশু নিয়ে শিমু সেদিন মায়ের বাসায় আসে। সেদিন দেশে চলতেছিল কোটার আন্দোলন, মায়ের বুকে শিশু সন্তান ঘুমাইছে তখন। বাইরে তখন সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা যায়, বারান্দাতে শিমুর মায়ে বসেছিল টায়। শিশু ঘুমায়, শিমু যখন বারান্দাতে এলো, গুলি একটা এসে তাহার মাথা ছেদে গেল। গুলি লেগে শিমু যখন মেজে পড়ে যায়, মায়ে তখন কেঁদে উঠে, কি হইল রে হায়। শিমুকে জড়িয়ে ধরে কান্দে মায়ে তার, কি হইল হইল রে শিমু মারে আমার। শিমুর গায়ে রক্ত জরে মেজে হইল লাল, মায়ে তাহার কেন্দে কেন্দে হইল বেসামাল। সোনার দেহ মলিন হইল, পয়রা রইল হায়, নিতর দেহ নিয়া তারা হসপিটালে যায়। ডাক্তার মশাই চেক আপ করে দেখিবারও পরে, মৃত বলে ঘোষণাটা দিয়া দিল তারে। মায়ে কান্দে বায়ে কান্দে, কান্দে শোনে যারা, 2.5 মাসের শিশু বাইরে হইল মাতৃহারা। জন্ম দিয়া মা ডাক শুনবে ভাগ্য বুঝি নাই, জন্ম নিয়া মা ডাকিব এ কপালেও চাই। কি বলিব কি লিখিব গুমট পরিবেশ, ঘরের ভেতর নিরাপদ নাই, একই আমার দেশ। একই আমরা চেয়েছিলাম, একই মোদের চাওয়া, স্বাধীন দেশে গুলি খেয়ে গড়েই মরে যাওয়া। দুঃখিনী সে মায়ের গল্প এ পর্যন্তই শেষ। দুঃখিনী মা চলে গেল, ভালো থেকো দেশ।